হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। রাখি বক্সি ব্লগসের আরেকটি নতুন দিনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে চলে এলাম। তো আজ দিনটা ছিল বৃহস্পতিবার, আর আজকেও সৌম্যকে স্কুলে পাঠাইনি। তো ভাবলাম এই সপ্তাহটা একদম পাঠাবোই না। তো শনি রবিবারটাও ছুটি রয়েছে, আর সোমবার থেকে একেবারে স্কুলে পাঠাবো নেক্সট উইক থেকে। তো ওই জন্য আজকেও স্কুলে পাঠালাম না ওকে। আর এর মধ্যে বড় ছেলে যেমন কলেজে বেরোয় সেরকম কিন্তু সকালবেলা বেরিয়ে গেছে। আর এখন সৌম্যর জন্য একটু বাটার টোস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট। আর ওইখানে যে বাটিটা রয়েছে দেখো, ওর মধ্যে ছানা রাখা রয়েছে। তো ছানাটা একটু বেলা করে দেব। আর এখন সকালবেলা বাটার টোস্ট দিয়ে দিচ্ছি 2 পিস। আজকে আবার বরের অফিস নেই, তো আজকে দুপুরবেলা ওই জন্য রান্না করব ডালিয়া। আর বড় ছেলে তো ডালিয়া খুব একটা ভালো খায় না, আর ওকে করে দিয়েছিলাম একটু মুসুর ডাল সেদ্ধ, সবজি সেদ্ধ আর ভাত। ও ওইটা খেয়ে কলেজে বেরিয়ে গেছে। আর এখন একটু বেলা করে ডালিয়াটা বসাবো আমাদের সবার জন্য। আর বড় ছেলের জন্যও রাখবো, ও সন্ধ্যাবেলা কলেজ থেকে এসে না হয় ডালিয়াটা খাবে। ডালিয়া তো আর ভাতের কোনো ব্যাপার নয়, তো গমের ব্যাপার যেহেতু, তো সন্ধ্যেবেলা রাত্রিবেলা সবসময় খাওয়া যেতে পারে। আর এখন চলো বাটার টোস্টটা ওকে দিয়ে দিই। আর এই যে দেখো, সকালবেলা উঠে কিন্তু পেন আর খাতা নিয়ে বসে পড়েছে। ওই যে বলছিলাম যে নিজের মতন একটু লেখালেখি করেও। তো এখন ওকে একটু চেয়ারে গিয়ে দিলাম, চেয়ারে বসে বসে বললাম বাটার টোস্টটা তুমি একা একা খেয়ে নাও। তো এখন বাটার টোস্টটা একা একা খেয়ে নেবে, আর আমি এদিকে রান্নাটা বসাবো দুপুরের জন্য। আমার হাজব্যান্ড আর ছোটো ছেলে আবার ডালিয়া খেতে খুব পছন্দ করে, জানো তো। তো আমার খুব একটা বেশি পছন্দের নয়, কিন্তু আজকে যেভাবে রান্নাটা করব, এরকম বেশ একটু জুত করে বানালে আমি নিজেও খেতে বেশ পছন্দ করি। তো প্রথমেই একটু মুগের ডাল নিয়ে নিচ্ছি, ভেজে নেব মুগের ডালটা প্রথমে। মুগের ডাল ছাড়া অন্যান্য ডাল দিয়েও ডালিয়া করা যায়, পাঁচমিশালি ডাল দিয়েও করা যায়, সেটাও খুব ভালো খেতে হয়। কিন্তু হাজব্যান্ড বলল যে মুগের ডাল দিয়ে খাবে। তো এখন 4-5 মিনিট মতো লো ফ্লেমে মুগের ডালটা একটু ভাজা করে নিচ্ছি। আর এরপরে মিশিয়ে দেব পরিমাণ মতো ডালিয়া। এই যে ডালিয়ার প্যাকেটটা কেটে ফেললাম। আর এখন পরিমাণ মতো একটু ডালিয়া মিশিয়ে দেব। তারপর ডালিয়াটাও ডালের সাথে একটুখানি ভেজে নেব। আর যেরকম প্রত্যেক দিনের বাসি কাজকর্ম থাকে, বিছনা গোছানো, ঘরদোর পরিষ্কার করা, তো সেইগুলো সমস্ত করে নিয়েছি। সেগুলো আজকে আর একদমই শ্যুট করা হয়নি, জানো তো। তো আজকে ভিডিও এডিটের একটু চাপ ছিল, তো ওই জন্য ফোনটা হাতে আর নিয়ে ভিডিও এডিট করতে করতেই আমি আজকের সমস্ত কাজগুলো করছিলাম। আর মাঝে মাঝে কিছু কিছু পার্ট তোমাদেরকে একটুখানি শেয়ার করে দেখাচ্ছিলাম। তো ওই জন্য আজকের ভ্লগটা খুব বেশি বড় হবে না, একটু ছোটোর উপরেই হবে। কিন্তু রেগুলার যেহেতু ভ্লগ দেওয়াটা আমার এখন অভ্যাস হয়ে গেছে, তো আমার ডেলি কাজকর্ম, ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার না করলে মনে হয় যেন দিনের মধ্যে কি একটা করলাম না। তো ওই জন্য ছোট্টর উপরেই একটা ভ্লগ আজকে দিচ্ছি। আর বেশ কয়েকদিন ধরে একটু কাজের চাপও রয়েছে, ঘরদোরের কাজের চাপ, তারপর ছেলের পড়াশুনো, সমস্ত কিছু মিলিয়ে একটু পাজল হয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো ডাল আর ডালিয়াটা ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এরপরে ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিলাম। আর এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। যদিও এটা প্রেশার কুকারে সেদ্ধ করলেই তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু মুগের ডালটা না প্রেশারের থেকে কড়াইতে সিদ্ধ করলে আমার মনে হয় বেশি ভালো টেস্ট আসে। তো ওই জন্য আজকে কড়াইতেই করে নিচ্ছি। যেহেতু আজকে রান্নার খুব একটা চাপ কিছু নেই, শুধু ডালিয়া করব, আর ডালিয়ার সাথে বেলায় একটু বেগুনি করব। তো ওই জন্য ভাবলাম সময় যখন আছে তো কড়াতেই সেদ্ধটা করি। আর ফলগুলো সমস্ত ফ্রিজে রাখা ছিল, তো অনেকটাই ঠান্ডা হয়ে রয়েছে। এখন একটু বাইরে বার করে রেখে দিলাম। আর একটা আপেল বেছে নিচ্ছি, ছোটো ছেলেকে দেব। আর একটু দেখো, সামনের আমাদের আবাসনে ঠাকুর তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো ওই দিকেও একটুখানি দেখছিলাম, বেশ ভালো লাগে বলো এই সময়টা। রথটা চলে গেল, আর কিন্তু ঠাকুর তৈরির কাজও আমাদের এখানে শুরু হয়ে গেল। রথ থেকেই মনে হয় যেন দুর্গাপুজোর শুরু হয়ে গেল, তাই না? তো এখন ঠাকুর তৈরির কাজ চলছে নিচে। আমাদের আবাসনে তো আমাদের এখানকার ঠাকুর এখানেই তৈরি হয়, লোক এসে তৈরি করে এখানে। তো ওইটাই ওপর থেকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখন একটু বেলা হয়ে গেছে, আর এখন ছোটো ছেলেকে ছানাটা খাওয়াবো, এর জন্য ছানাটা মেখে নিচ্ছি। ওর বাবা গতকাল দুটো সন্দেশ এনেছিল, এই কালাকাঁদ সন্দেশটা ওর খুব পছন্দের। গতকাল রাতে আর খাইনি, এর জন্য এখনই সন্দেশটা ছানার সাথে মেখে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে।
আর দুটো কলা মেখে নিলাম, কেননা ছানাটা যদি কলার সাথে না মাখি না ও আবার একদম খেতে পারে না, একদম গলার মধ্যে ঠেকে, বমি বমি পায়। আর একটু যদি কলা দিয়ে মেখে দিই তাহলে একটুখানি বেশ তাড়াতাড়ি সহজে খেয়ে নিতে পারে। তো ওই জন্য কলাটাও খাওয়া হয়ে যাবে, আর ছানাটা এর জন্য কলার সাথে মেখে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আর এইবার ছানাটা খাওয়াতে চলে এলাম। ছানাটা ওকে সবসময় আমাকে খাইয়ে দিতে হয়, না হলে একেবারেই ও খায় না। আর এটা একটা অনেক উপকারী জিনিস, তার জন্য খাইয়ে দিলেও মানে শরীরটা একটু ভালো হবে। তো খাইয়ে দিচ্ছি, কি আর করব, বাচ্চা ছেলে। আর দেখো ছানা খেতে বসে ওর যত বাহানা, এখন বলছে বমি পাচ্ছে, জল খাবো। আলাম ঠিক আছে, জল খেয়ে নাও। তো এখন জল টল খেয়ে বিভিন্ন রকম কথা বলে গল্প করে ছানাটা খাইয়ে দেবো। তো এতক্ষণে ডাল আর ডালিয়াটা ফুটছে, আর একটুখানি 5-10 মিনিট মতন ফুটলেই মোটামুটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর ওকে খাবারটা খাইয়ে তারপরে আমি রান্নার দিকে চলে যাব। আর ডালিয়াটা করে নেব আজকে একটু অন্যরকম প্রসেসে। তো প্রথমে ডাল আর ডালিয়াটা সিদ্ধ করে নিচ্ছি, তারপরে কিভাবে করি তোমাদের সাথে সেটাও শেয়ার করব। এইভাবে যদি ডালিয়া রান্না করো না, খেতে বেশ সুন্দর লাগে জানো তো। যেরকম ভোগের খিচুড়ি হয়, মানে বাইরে পুজোতে যেরকম ভোগের খিচুড়ি দেয়, ওইভাবেই আজকে করব ডালিয়াটা। তো হেভি লাগে খেতে, দারুণ লাগে। তোমরা যদি ডালিয়া কেউ খেতে পছন্দ করো, ভালোবাসো, তো এভাবে একবার অবশ্যই রান্না করে দেখতে পারো। তো চলো রেসিপিটা দেখে নাও। আরে দেখো, ওইদিকে ডাল আর ডালিয়াটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে আমি বেশ অনেকগুলো আলু নিয়ে নিয়েছি, আলুর দমের মতন পিস করে নিয়েছি। তো এইগুলোকে এখন একটু বেশি তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না আলুগুলো খুব ভালো মতন ভাজা হবে আর সিদ্ধ হবে ভিতর থেকে, ততক্ষণ কিন্তু আলুগুলোকে রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম আদা, জিরে, ধনে আর লঙ্কা বাটার পেস্ট। তো এই সমস্ত কিছু মশলা খুব ভালো করে দিয়ে কষিয়ে নেব, ঠিক যেভাবে আলুর দম রান্না করে। তো ওই রকম আলুর দমটা রান্না করে আলুর দমটা কষানো হয়ে গেলে খুব ভালো মতন কষিয়ে নিয়েছিলাম। আর এখানে একটুখানি স্যুপের জন্য সবজি কেটে নিয়েছি, আর এখন আপেলটাও ছাড়িয়ে দিচ্ছি ওকে। ফলের মধ্যে মোটামুটি সবচেয়ে প্রিয় ফল বলতে ওর এই আপেলটা, জানো তো। আপেলটা দিলে কোনো সময় ও না করে না, সব সময় খেয়ে নেয়। তো ওকে ফলটা দিয়ে দেবো খেতে, আর স্যুপটা এখন বসিয়ে দেবো। এটা বড় ছেলের রাতের জন্য করছি। ও সন্ধ্যাবেলা এসে সেরকম কিছু খায় না, একটু কাঁচা ছোলা বা ছোলা সিদ্ধ খাবে, আর রাতে 2-3টে রুটি দিয়ে এই স্যুপটা খায়। তো যাই এখন ফলটা ওকে দিয়ে আসি। আর দেখো, ফলটা দিয়ে এসে কিন্তু ডালিয়া রান্নাটাও শুরু করে দিয়েছি। ওই যে আলুর দমটা কষালাম, ওই আলুর দমটা কিন্তু এই ডাল আর ডালিয়ার মিক্সারের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ওটা তোমাদের বলা হয়নি যে আলুর দম যেভাবে রান্না করে, মানে তেজপাতা, গোটা গরম মশলা, ফোড়ন, ওইটাও কিন্তু অবশ্যই দিতে হবে আলুর দম কষানোর সময়তে। গোটা গরম মশলা, তেজপাতাটা না দিলে না অতটা ভালো খেতে হবে না ডালিয়াটা। তো ফোড়নের সময় তেজপাতা আর গোটা গরম মশলা তো অবশ্যই দিয়েছি। আর যেভাবে আলুর দম রান্না করে ঠিক সেইভাবে আলুর দমটাকে কষা করে তারপরে এই ডাল আর ডালিয়া সিদ্ধর মিক্সচারের মধ্যে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট করে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা যারা ইতিমধ্যেই কাজটি করে রেখেছো তাদের সকলকে জানাই মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। দেখো, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর দমের সাথে। আর এইবার ফোটাবো একটুখানি লো ফ্লেমে 3-4 মিনিট মতো। আর নামানোর সময় এতে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু হয়ে যাবে আমাদের সুন্দর ডালিয়া তৈরি খিচুড়ি। আর বেগুনিটা আজকে গোল গোল করে কেটে নিয়েছি। লম্বা লম্বা করে বেগুনি কাটলে না বড় বড় পিস হয় আর অনেকটা বেশি তেল লাগে। তো ওই জন্য ভাবলাম যে আমরা নিজেরাই তো বাড়িতে খাবো, তো ছোট ছোট গোল গোল করেই বেগুনিটা কেটে রেখেছি। ওটা ভাজবো হচ্ছে খাওয়া দাওয়ার সময়। তো চলো এখন রান্নার কাজ তো হয়ে গেল, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো একটুখানি পরে। এখন দেখি ছোটো ছোটোটা কী করছে। খিচুড়িটা নামিয়ে রেখেছি ওদিকে, আর এদিকে এখন রাতের বড় ছেলের জন্য একটু স্যুপ বসিয়ে নিচ্ছি। আর আমাদের রাতে এই ডালিয়া থাকবে, হয়ে যাবে। আর যদি একটু কিছু তরকারি টরকারি লাগে তো একটু ভাজাভুজি কিছু করে নেব। আর সৌম্যকে আজকে রাতে ভাত দেব। আর এখন দুপুর 1:30 মতন বাজে, আর এখন ওকে স্নান করিয়ে দিয়েছি, আর খিচুড়ি আর বেগুনিটা এখন ওকে করে খেতে দিয়ে দিলাম। তো খিচুড়িটাও মোটামুটি খেতে ভালোবাসে, তো খিচুড়িটা দিলে মোটামুটি একা একা খেয়ে নেয়।
তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো।